বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট বড় কিন্তু ঘোষণা করে জানিয়ে দিলেন এবং তিনি কিন্তু সমস্ত আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে দিলেন। তো এবারে কিন্তু আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো কবে থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা পাবেন, পাশাপাশি যারা নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন তারা বা কবে টাকা পাবেন এবং নতুন উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া হবে, পাশাপাশি কাদের টাকা দেওয়া হবে কাদের টাকা দেওয়া হবে না, অযোগ্য উপভোক্তা কারা যোগ্য উপভোক্তা কারা, বিস্তারিত তথ্য কিন্তু থাকতে চলেছে আজকের একটিমাত্র গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত আপডেট এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। কেননা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট বড় কিন্তু আপডেট বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কিন্তু সরাসরি কিন্তু সংবাদ মাধ্যমে এসে কিন্তু করে দিয়েছে এবং নবান্ন থেকে কিন্তু আপডেট কিন্তু জানিয়ে হয়েছে। তো তিনি কিন্তু স্পষ্টভাবে যে সমস্ত আপডেটগুলো জানিয়েছে সেগুলি কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটিতে জানাবো। পাশাপাশি আপনাদেরকে এটাও জানাবো যে বাংলার বাড়ি প্রকল্পের নতুনদের টাকা কবে দেওয়া হবে, পুরাতন উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কবে দেওয়া হবে। তো ভিডিওটি শুরু করার পাশাপাশি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা কিন্তু চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে চল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের আপডেটগুলো সর্বপ্রথম পেতে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করে আমরা এক এক করে বিস্তারিত তথ্যগুলো দেখে নেব। তো ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের আওতায় যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড়ার কিন্তু নির্দেশ দিলেন তিনি। তো বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তাও দিয়েছেন যে কোনোভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা কিন্তু নিশ্চিত করতে হবে। পাশাপাশি বৃহস্পতিবার নবান্নে সব দপ্তরের সচিব এবং মুখ্য সচিবকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন কিন্তু মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে পূর্ববর্তী তৃণমূল সরকার প্রায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়েছিল। এবার কিন্তু সেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত কিন্তু পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। বৈঠকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছায়। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম এবং অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির অভিযোগ কিন্তু উঠেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আরও সতর্কভাবে তালিকা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের ধারণা। শুধু পুরনো উপভোক্তাদের টাকা ছাড়াই নয়, নতুন করে যারা বাড়ির জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রেও বড় পদক্ষেপ করতে চলেছে সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় নতুন সমীক্ষা শুরু করতে হবে, অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সমীক্ষা চালিয়ে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে চিহ্নিত করার কাজ কিন্তু শুরু হবে। প্রশাসনিক সূত্রের মতে নতুন সমীক্ষার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বাড়ানোর উপর বিশেষ কিন্তু জোর দেওয়া হচ্ছে। যাদের সত্যি স্থায়ী বাসস্থানের প্রয়োজন তাদের কিন্তু দ্রুত সরকারি সাহায্যের আওতায় কিন্তু আনার লক্ষ্যেই এই পদক্ষেপ। এদিনের বৈঠকে শুধু আবাস প্রকল্প নয়, রাজ্য বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্প নিয়েও করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে জানান বাজেটে যে সমস্ত প্রকল্পের ঘোষণা হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করতে হবে। কোনো দপ্তর যাতে এই কাজ ফেলে না রাখে সে বিষয়ে কিন্তু সতর্ক করেন তিনি। একই সঙ্গে সরকারি খরচ নিয়ে সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব দপ্তরকে তিনি জানিয়েছেন প্রয়োজন ছাড়া অযথা খরচ করা যাবে না, যেখানে খরচ প্রয়োজন সেখানে অবশ্যই করতে হবে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু কমাতে হবে। প্রশাসনিক মহলের মতে সরকারি খরচের নিয়ন্ত্রণ আনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এই কিন্তু নির্দেশ। তো নতুন সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। বিশেষ করে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার সিদ্ধান্তে বহু উপভোক্তা স্বস্তি পেতে পারেন বলে কিন্তু মনে করেছে প্রশাসনের একাংশ। পাশাপাশি নতুন সমীক্ষার নির্দেশে ভবিষ্যতে আরও বহু পরিবার সরকারি আবাসনের সুযোগ পেতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যেমনটা কিন্তু আপডেট অন স্ক্রিনে দেখতে পেলেন, যেখানে কিন্তু স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার প্রক্রিয়া কিন্তু শুরু করার জন্য। পাশাপাশি তিনি এটাও কিন্তু জানিয়েছে নতুন করে কিন্তু যে সকল উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য তাদের কিন্তু টাকা দেওয়ার বিষয় নিয়ে। তো সেখানে কি বলেছি আপনারা দেখে নিলেন। এবার আপনাদেরকে আমরা সংক্ষেপে এই বিষয়টা বুঝিয়ে দিই যে সেখানে অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী কী বলতে চেয়েছে। তো দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ নিয়ে কিন্তু সেখানে স্পষ্টভাবে অনেক কিছু বার্তা দিয়েছেন। পাশাপাশি আবাস যোজনা নিয়েও বার্তা দিয়েছেন এবং আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যে আপডেটটা দিয়েছে সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা যে সকল উপভোক্তারাই ইতিমধ্যে পেয়ে গেছে তাদের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা কবে থেকে ঢুকবে বা কত তারিখ থেকে ঢুকবে এই বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো রকমের কিন্তু তারিখ বা ডেট কিন্তু অফিসিয়ালি কিন্তু ঘোষণা করেনি। তবে এমনটাই কিন্তু আপডেট যে প্রথমত কিন্তু সকলের বাড়ি গিয়ে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে কিন্তু টাকা কিন্তু রিলিজ করা হবে এবং দ্বিতীয় কিস্তি 60,000 যে টাকাটা বকেয়া রয়েছে তারা কিন্তু টাকা পাবে। পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন নতুন উপভোক্তাদের উদ্দেশ্যে যারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের জন্য যোগ্য উপভোক্তা এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পায়নি তাদেরকে কিন্তু প্রথম কিস্তির টাকা যাদের দেওয়া হবে সেখানেও কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন। তবে প্রথমত দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে পুরাতন আবেদনকারীদের যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারপর কিন্তু নতুন আবেদনকারীরা কিন্তু টাকা কিন্তু পাবে। তো এবার একটা বিষয় কিন্তু জানা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের
প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা, 3 লক্ষ টাকা করানো হয়েছে কিনা, এই নিয়ে কিন্তু একটা আপডেট জানা যাচ্ছে। তো দেখুন, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে অফিসিয়ালি জানানো যায়নি যে আপনারা অতিরিক্ত টাকা পাবেন কিনা বা অতিরিক্ত টাকা বরাদ্দ রয়েছে কিনা। যদি সরকারের তরফ থেকে জানানো হয় যে আপনাদেরকে অতিরিক্ত টাকা দেওয়া হবে বা 3 লক্ষ টাকা দেওয়া হবে, আগে যেরকম দেওয়া হতো তার থেকে যদি টাকার পরিমাণ বাড়ানো হয়ে থাকে, তো সেটা কিন্তু যখন জানাবে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলেই জানাবো। যারা পুরাতন আবেদনকারী রয়েছে, প্রথম কিস্তির টাকা পেয়েছে, তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকাটা আগে দেওয়া হবে। তার আগে সকলের বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করবে যে যোগ্য ভোক্তা থেকে তবেই টাকা পাবে, যদি অযোগ্য ভোক্তা হয়ে থাকে তবে টাকা পাবে না। এবং এমনটা আপডেট বর্তমানে জানা যাচ্ছে কিছু সংখ্যক উপভোক্তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যে এসেছিল প্রথম কিস্তির, তো তারা কিন্তু অযোগ্য ভোক্তা, তাদের টাকা কিন্তু ফেরত নেওয়া হতে পারে। তো এ নিয়েও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট জানা যায়নি, তবে আধিকারিকদের মাধ্যমে জানা যাচ্ছে যে টাকা কিন্তু ফেরত নেওয়া হতে পারে। তবে টাকা ফেরত নেওয়া হবে কিনা, কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যেমন বলেছে খুব শীঘ্রই টাকা ঢুকবে। ইতিমধ্যে কাজ কিন্তু চালু করেছে রাজ্য সরকার, এবং বর্তমানে যেহেতু রাজ্য সরকারের যে কোনো প্রকল্পে বর্তমানে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, তো এই ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা কিন্তু কেউই কিন্তু টাকা পাবেন না। তো ভেরিফিকেশনটি সম্পূর্ণ হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে, তারপরে কিন্তু বিস্তারিত আপডেট জানা যাবে। তো এবার ব্যাপার হচ্ছে যে পরবর্তীতে কিন্তু যখনই যা আপডেট দেবে আমরা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে জানাবো। তার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এই জন্য আপডেটগুলো সর্বপ্রথম পেতে।